নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহের রাশিফল 11ই আগস্ট থেকে 17ই আগস্টে আপনাদের কি হতে চলেছে, এই সপ্তাহে আপনাদের জন্য ভালো না মন্দ কীরকম আছে সেসব নিশ্চয়ই আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি আমার নতুন প্রচেষ্টা যে আপনাদেরকে সাপ্তাহিক ফলটাও দিব, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তাহলে চলুন জেনে নিই আপনাদের এই সপ্তাহ আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কি বিশেষ ভালো অপেক্ষা করছে না মন্দ অপেক্ষা করছে, শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব যে এই সপ্তাহ কিরকম যাবে আপনাদের জন্য আগস্ট মাসের। আর আগস্টের চতুর্থ সোমবার শিব ঠাকুরের পুজো করলে কি হবে আর কি যোগ পড়েছে সেই সব সম্পর্কেও আলোচনা হবে। তার সঙ্গে থাকবে সোমবারের রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ দেখুন, আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একবার বলে নিচ্ছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটি নিশ্চয়ই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করছি মূল ভিডিওটি। মকর রাশির জাতকরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান অগ্রগতির সাথে একটি ভারসাম্যপূর্ণ সপ্তাহ আশা করতে পারেন। সম্পর্ক আরও গভীর হবে, কেরিয়ারের সুযোগ তৈরি হবে, আর্থিক স্থিতিশীলতা উন্নত হবে এবং সামগ্রিক স্বাস্থ্য স্থিতিশীল হবে। অভিযোজিত এবং পরিবর্তনের জন্য মুক্ত হওয়া এই ইতিবাচক ফলাফলগুলিকে সর্বাধিক করে তুলবে। মকর রাশির বন্ধুরা, এই সপ্তাহে আপনাদের প্রেম জীবন কীরকম দেখাচ্ছে একবার দেখে নিচ্ছি। আপনার প্রেম জীবন আশাম ব্যঞ্জক দেখাচ্ছে মকর। আপনি অবিবাহিত বা সম্পর্কের মধ্যে থাকুন না কেন, খোলামেলা যোগাযোগ এবং সত্যিকারের প্রচেষ্টা আপনার রোমান্টিক সংযোগগুলিকে বাড়িয়ে তুলবে। অবিবাহিতরা সামাজিক সমাবেশ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি অর্থপূর্ণ সংযোগ খুঁজে পেতে পারেন। আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি বিশেষ ক্রিয়াকলাপের পরিকল্পনা করা আপনার বন্ধনকে শক্তিশালী করতে পারে। খোলাখুলিভাবে আপনার অনুভূতি প্রকাশ করে এবং আপনার সঙ্গীর চাহিদা শুনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। মনে রাখবেন, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে ভালোবাসা আরও দৃঢ় হয়। মকর রাশি বন্ধুরা, আমরা জেনে নিচ্ছি আপনাদের কেরিয়ার সম্পর্কে। আপনার কেরিয়ার সম্ভাবনা বাড়বে। মকর রাশির এই সপ্তাহে আপনি এমন সুযোগের মুখোমুখি হতে পারেন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। সক্রিয় হন এবং আপনার দক্ষতা এবং উৎসর্গ প্রদর্শনের উদ্যোগ নিন। সহকর্মী এবং শিল্পী পেশাদারদের সাথে নেটওয়ার্কিং আপনার জন্য নতুন দরজা খুলতে পারে, তবে অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বিষয়ে সতর্ক থাকুন। বার্ন আউট এড়াতে আপনার কাজের চাপের ভারসাম্য বজায় রাখুন। একটি ইতিবাচক মনোভাব এবং কঠোর পরিশ্রম নিঃসন্দেহ স্বীকৃতি এবং সম্ভাব্য অগ্রগতির দিকে পরিচালিত করবে। আর্থিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য স্থিতিশীলতার ঢেউ নিয়ে আসে। মকর রাশি, আয়ের একটি অবিচ্ছিন্ন প্রবাহ এবং সম্ভবত অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অতিরিক্ত লাভের আশা করুন। দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আপনার বাজেট পর্যালোচনা ও সামঞ্জস্য করার জন্য এটি একটি ভালো সময়। দ্রুত লাভের পরিবর্তে অবিচলিত রিটার্নের প্রতিশ্রুতি দেয় এমন সুযোগগুলিকে বিনিয়োগের কথা বিবেচনা করুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা উপকারী অন্তর্দৃষ্টি সরবরাহ করতে পারে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। মকর রাশির আপনার শক্তি স্তর উচ্চ রাখতে সুষম খাদ্য এবং নিয়মিত অনুশীলন বজায় রাখুন। আপনার মানসিক সুস্থতা বাড়ানোর জন্য ধ্যান বা যোগব্যায়ামের মতো মননশীলতার অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করুন। আপনার শরীরের সংকেত শুনুন। ক্লান্তি লাগলে সময় নিয়ে বিশ্রাম নিন এবং রিচার্জ করুন। রুটিন চেক আপের মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যে কোনো সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলির প্রাথমিক শনাক্তকরণ সহায়তা করতে পারে। হাইড্রেট থাকা এবং পর্যাপ্ত ঘুম পাওয়া সামগ্রিক সুস্থতাকে সমর্থন করবে।
মকর রাশির আজকের দিনটি মানে সোমবারটি একবার জেনে নিই বিশ্লেষণ করে। নিজের সঙ্গে সম্পর্কিত যে কোনো লক্ষ্যযুক্ত আর্থিক পরিকল্পনা এই দিন সত্য হবে, যা আপনার মনকে আনন্দিত করবে। সম্পত্তি ক্রয় সংক্রান্ত কিছু কাজ হতে পারে, তবে কিছু ব্যর্থতার পরেই সাফল্য অর্জিত হবে। কোনো নেতিবাচক পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারালে চলবে না। ভাষা কাজ থেকে দূরে থাকতে হবে এবং জীবনের সত্যের মুখোমুখি হতে হবে। ব্যবসায় সমস্ত সিদ্ধান্ত নিজেই নিতে হবে। স্বামী স্ত্রীর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পারিবারিক পরিস্থিতি বজায় রাখতে হবে। মকর রাশি, আপনাদের আজকের দিনটি তো জেনে নিলাম, সোমবারের দিনটি, কিন্তু এই যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, এই দিনে আমরা কি করলে শিব ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ পাবো সেটা আজকে জেনে নিব। এবারে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বিভিন্ন বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই শুভ যোগগুলিতে পুজো করলে শুধু আর্থিক সমস্যা দূর হবে তা নয়, বরং ভক্তেরা জ্ঞান ও সাফল্য লাভ করবেন। শ্রাবণ মাসকে আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণের 3টি সোমবার অতিক্রান্ত হয়ে গেছে এবং চতুর্থ সোমবার আজকে। তো প্রকৃতপক্ষে শিবের উপাসনার জন্য পুরো শ্রাবণ মাসটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই মাসে প্রতিটি সোমবার একটি নিজস্ব তাৎপর্য রয়েছে। বৈদিক বর্ষপঞ্জি অনুসারে এবারে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বিভিন্ন বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। পণ্ডিতদের মত অনুসারে এই শুভ যোগগুলিতে পুজো করলে শুধু আর্থিক সমস্যাই দূর হবে তা নয়, বরং ভক্তেরা জ্ঞান ও সাফল্য লাভ করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে এই দিনটি মানে 12ই আগস্ট সোমবার, শ্রাবণের শুক্লপক্ষের সপ্তমী দিন। এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শুক্ল ও ব্রহ্মযোগ তৈরি হতে চলেছে। জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ যোগ। ধর্মীয় বিশ্বাস অনুসারে শুক্ল যোগে ভক্তদের উপাসনা তাদের ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধিকে নিয়ে যায়, যেখানে ব্রহ্মযোগে ভক্তদের উপাসনা জ্ঞান অর্জনের দিকে পরিচালিত করে। তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে অভিহিত করা হচ্ছে। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। রুদ্রাভিষেক করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করার পর শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গাজল ও দুধের সঙ্গে ছাই নিবেদন করতে হবে। এই দিনে শুক্লযোগে রুদ্রাভিষেক করলে শিবের পাশাপাশি দেবী লক্ষ্মীরও আশীর্বাদ বর্ষিত হবে। সারাদিনের শুভ সময় পঞ্চাঙ্গ অনুসারে 12ই আগস্ট মানে সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শুক্লযোগ শুরু হবে, যা দুপুর 2:43 পর্যন্ত চলবে। এরপর ব্রহ্মযোগ শুরু হবে, যা চলবে সারাদিন। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারের ভগবান শিবের জলাভিষেক ও রুদ্রাভিষেক করা খুবই শুভ বলে প্রমাণিত হবে। বন্ধুরা, আজকে সোমবার দিন আপনারা পুজো করে নিন শিব ঠাকুরের। আর আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভোলেনাথকে প্রার্থনা করে জানান, দেখবেন আপনাদের শুভ হবে। বন্ধুরা, এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।